2019, 2021 সবটাকে আমরা ছাপিয়ে আমরা যাব। তার আগে যেটা বললাম, আমাদের সম্মানীয় সভাপতি আমাদের সুকান্ত মজুমদার মহাশয় যেটা বলেছেন, এই হীরক রানী বাই বাই, তো যে যেটা বুঝে বিআই সে সেরকমভাবেই বুঝে নেবে। অতএব উনি তো বেশ ভালো কথাই বলেছেন, যথেষ্ট শিক্ষিত মানুষ বলেই তিনি হীরক রানী বাই বাই বলেছেন। অশিক্ষিতর মতো পরিচয় দেয় না, তার দলের লোক যেভাবে পরিচয় দেয় বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে সাংসদরা। তো প্রচার আপনি করতেই পারেন, নীলাদ্রিদা এলো, আপনারা যে ধরনের হচ্ছে একজন সর্বভারতীয় নেতা, এক বিশিষ্ট পরিবারে যাদের ভারতবর্ষে একটা অবদান আছে, কেউ অস্বীকার করে না, সেখানে যে ভাষাগুলো আপনারা প্রয়োগ করছেন মানে আপনাদের নেতা, তাহলে তো শিক্ষা আর অশিক্ষা। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস আপনি যেটা বলতে চাইছেন, আপনাকে বলি সর্বভারতীয় জাতীয় কংগ্রেস আমরা জানি যে সর্বপ্রথম স্বাধীনতার পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্তটাই বিস্তার লাভ করেছিল। কিন্তু যাকে ইঙ্গিত করে বলেছেন আমাদের বিরোধী দলনেতা, তিনি একবার বলেছেন এবং খুব ভদ্র ভাষাতে মিষ্টি ভাষায় বলেছেন, হাসতে হাসতে বলেছেন, আমি হলে তো আরো বেশি করে বলতাম। আপনি এটা কি বলছেন? আমি আরো বেশি করে বলতাম ওনাকে। পার্লামেন্টের ভিতরে একজন পার্লামেন্টের নির্বাচিত একজন জনপ্রতিনিধি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে তাকে অঙ্গভঙ্গি করছেন, চোখ মারছেন। আমরা জানি ছেলে মেয়েকে চোখ মারে, মেয়ে ছেলেদেরকে চোখ মারে, প্রধানমন্ত্রীকে চোখ মারে একজন পার্লামেন্টের একজন মেম্বার। এ আমার জীবনে দেখা নেই, আপনাদের দেখা হয়েছে কিনা জানি না। আজকে ভারতবর্ষে একটু নীলাদ্রিদা, আপনি চোখ মারার কথা বলছেন, চোখের ডাক্তারবাবু আছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডাক্তার বিশ্বাস, মানে নীলাদ্রিদা বলছেন যে ওনারা প্রস্তুত, সবকিছু শুরু হয়েছে, এবং তারপরে যে বিষয়টাকে উনি অবতারণা করলেন, বলছেন যে যে ভাষায় বলেছেন আর কি, বলছে উনি থাকলে আরো বেশি, মানে আরো এর থেকে খারাপ ভাবে বলতেন। নিশ্চিত তাই, তাকে বলেছে গান্ডু। গান্ডু কথার অর্থটা কি? বোকা। আমি আবার বলি, মানে কি বোকাটা বলতেই পারে গান্ডু। আমরা আরো হলে বললাম তো গান্ডু। তার কারণ হচ্ছে যিনি প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে একটু বলি কৌশল করে এবং চোখ মারে। একটু বলতে দিন, আমরা দেখেছি, সারা বিশ্বের মানুষ দেখেছে। দেখুন আর কি বলা যেতে পারে? একটু বলতে দিন আমাকে। বলুন। দেখুন, উনি যে শব্দ চয়নগুলো এই মাত্র প্রয়োগ করলেন, আমি সমস্ত পশ্চিমবাংলার জনগণের কাছে মাথা নত করে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা এই কথাগুলো শুনছেন তাদের কাছে মাথা নত করে এই টিভি চ্যানেলে বসে ক্ষমা চেয়ে নিচ্ছি। যখন আমাদের এই বিজেপি বলতে দিন, একদম বলতে দিন, এই রকম অশ্লীল বিজেপিকে আমি অনুরোধ করব, এই অশ্লীল অশালীন বিজেপিকে আপনারা ভোট দেবেন কিনা এটা আমরা আপনাদের উপর ছেড়ে দিলাম। বাংলা ও বাঙালির কোনো সম্পর্ক নেই, বাংলা ও বাঙালির কোনো সম্পর্ক এই বিজেপির সঙ্গে নেই। বাংলা ও বাঙালির কালচার অন্যদের কখনো বলতে দেন না বলে এনারা পশ্চিমবঙ্গে এই অবস্থাতে এসে পৌঁছেছেন।